প্রিয় দর্শক, জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ন্যাচারাল হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিসের লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়। ডায়াবেটিসের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব। ঘন ঘন প্রস্রাব হওয়ার অর্থ হলো আপনার কিডনি দেহের অতিরিক্ত গ্লুকোজ বা চিনি দেহ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, যা সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। অত্যধিক পানির তৃষ্ণা। ঘন ঘন প্রস্রাব হওয়ার ফলে দেহে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়, যার ফলে অত্যধিক পানির তৃষ্ণা লাগে, যা ডায়াবেটিস রোগের অন্যতম প্রধান লক্ষণ। অত্যধিক ক্ষুধা। যদি আপনার ঘন ঘন ক্ষুধা পায়, বুঝতে হবে যে আপনি যা খাচ্ছেন তা থেকে আপনার দেহ শক্তি জোগাড় করতে পারছে না, অর্থাৎ খাবারের গ্লুকোজ ভেঙে ক্যালোরিতে পরিণত হতে পারছে না, ফলে শক্তি সংগ্রহের জন্য ঘন ঘন ক্ষুধা পায়। ওজন হ্রাস পাওয়া। অনুরূপভাবে, যদি প্রস্রাবের মাধ্যমে আপনার দেহের শক্তি ও ওজনবর্ধক গ্লুকোজ দেহ থেকে বের হয়ে যায়, তাহলে আপনার দেহের ওজন কমে যাবে। ঝাপসা দৃষ্টি। ডায়াবেটিসে আক্রান্ত হলে দৃষ্টিশক্তি হ্রাস পায় ও চোখের কর্নিয়ায় ও পার্শ্ববর্তী অংশে জটিল সব সমস্যা দেখা দেয়, এমনকি চোখ নষ্ট হয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। ডায়াবেটিসের আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ: পর্যাপ্ত ঘুমের পরেও ঝিমানি আসা, হাত পা অবশ হয়ে আসা, ক্ষত স্থান ধীর গতিতে সারা, দৈহিক দুর্বলতা, দৈহিক কম্পন, ঘর্মাক্ত হওয়া বা দেহ থেকে প্রচুর ঘাম ঝরা। ডায়াবেটিসের মৃত্যু ঝুঁকিজনিত লক্ষণ: ঘন ঘন শ্বাস প্রশ্বাস, ফ্যাকাশে মুখমণ্ডল, শুষ্ক চামড়া ও শুষ্ক মুখ, ঝিমানি ও বমি হওয়া, পাকস্থলিতে ব্যথা অনুভব, কনফিউশন বা স্মৃতিভ্রম, সবসময় ক্লান্তি বোধ করা, ফলের বা রাসায়নিক গন্ধ পাওয়া। এই অবস্থায় রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, অন্যথায় রোগী যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা 140 মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের কম হলে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ ডায়াবেটিস হয়নি বলে বিবেচনা করা হয়। 141 মিলিগ্রাম থেকে 199 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার পর্যন্ত ডায়াবেটিসের পূর্ব অবস্থা বা ডায়াবেটিসের শীঘ্রই আক্রান্ত হওয়ার সম্ভাবনা নির্দেশ করে, যা টাইপ 1 ডায়াবেটিস হিসেবে বিবেচনা করা হয়। রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা 140 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার এর বেশি হলে দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, কিডনি নষ্ট হওয়া, হৃদরোগ, ব্রেইন স্ট্রোক, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। গ্লুকোজের মাত্রা 200 মিলিগ্রাম এর বেশি হলে ডায়াবেটিস ঝুঁকিপূর্ণ বা চরম পর্যায়ে অবস্থান করছে মনে করা হয়। এই অবস্থায় টাইপ 1 ডায়াবেটিস খুব দ্রুত টাইপ 2 ডায়াবেটিসের রূপ নেয়। এটা হতে পারে কয়েকদিন বা কয়েক সপ্তাহ ব্যাপী, এবং টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হলে চোখ, কিডনি, টিস্যু, স্নায়ুতন্ত্র, লিভার, হার্ট ইত্যাদি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অথবা সুগার নীল হয়ে যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। ডায়াবেটিস কেন হয়? উচ্চ রক্তচাপ, অলস বা কর্মবিমুখতা, শিশুকালে অত্যধিক মানসিক চাপ ভোগ করা, অত্যধিক ওজন বা স্থূলতা, পিতামাতার ডায়াবেটিস থেকে থাকলে সন্তানদেরও হওয়ার সম্ভাবনা থাকে। সদ্যভূমিষ্ঠ শিশুর ওজন 9 পাউন্ড বা তার বেশি হলে, বয়স 45-এর অধিক হলে, গর্ভাবস্থায় মা ডায়াবেটিসে আক্রান্ত হলে গর্ভের সন্তানের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দুশ্চিন্তা, মানসিক চাপ, হতাশা ডায়াবেটিসের অন্যতম কারণ। ডায়াবেটিস প্রতিরোধের উপায়: দীর্ঘ সময় ধরে বসে থাকবেন না, কারণ এর ফলে দৈহিক ক্রিয়া বা নড়াচড়া না হওয়ায় ইনসুলিন উৎপাদন হ্রাস পায়। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। ম্যাগনেসিয়াম ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে। রাতে দেরি করে খাবার খাবেন না এবং রাতে যতটা সম্ভব কম খাবার খাবেন।
পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, কেননা ঘুমের ব্যাঘাত ঘটলে দৈহিক ও মানসিক চাপ বৃদ্ধি পাবে, যা ইনসুলিন উৎপাদনকে ব্যাহত করবে। অত্যধিক ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার যেমন টমেটো, আঙ্গুর, নাশপাতি ইত্যাদি কম খাবেন কিংবা না খাবেন। ফ্রুক্টোজ সমৃদ্ধ তরল জুস, সোডা ইত্যাদি খাবেন না, কারণ এগুলোতে চিনির পরিমাণ বেশি থাকে, যা ইনসুলিন উৎপাদনে বাধা সৃষ্টি করে। বেশি বেশি শাকসবজি খাবেন, এতে করে দেহের ইনসুলিন উৎপাদন বৃদ্ধি পাবে। সহনশীল মাত্রায় ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন, যা দেহের ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করবে। চিনি উচ্চ শর্করাযুক্ত খাবার, যা দেহে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, তাই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে বাঁচতে চিনি সমৃদ্ধ খাবার পরিহার করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পূর্ব প্রস্তুতি: আপনার ওজন হ্রাস করুন বা কমিয়ে ফেলুন, নিয়মিত শরীরচর্চা করুন, মানসিক চাপ, হতাশা দূর করুন, চিনি সমৃদ্ধ খাবার কম খান। স্বাস্থ্য বিষয়ক আমাদের আরও চমৎকার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।